তিলকের কথা যখন হলো শুনে নিন, এই 5টা আঙ্গুলে তিলক দেওয়া যায়। বৃদ্ধাঙ্গুষ্ঠী, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। সবাই শুনে রাখুন, গণেশের পুজো হচ্ছে, আপনি গিয়ে বললেন ব্রাহ্মণ ঠাকুরকে, বাবা আমার কপালে একটা তিলক দিয়ে দাও। তিনি কোন আঙ্গুলে দেবেন? এই আঙ্গুলে। সবাই তাকান, আপনি তিলক দিচ্ছেন আসরে, আপনাকে তিলক দেওয়ার নীতি অন্য আঙ্গুলে নয়, সব সময় এই আঙ্গুলে। আপনি তিলক করছেন, আপনাকে কে বলে একটা ফোঁটা দিয়ে দাও তো, মাথায় রাখবেন এই আঙ্গুলে বৃদ্ধাঙ্গুষ্ঠীতে তিলক দিতে হয়। এই আঙ্গুলে কাকে দেবেন? সবাই দেখে রাখুন, লাইভ হচ্ছে, ইউটিউব হচ্ছে, আপনারা সবাই লক্ষ্য করুন। এই আঙ্গুলে কাকে দেবেন? বাড়িতে কেউ যদি মরে যায়, পাশের বাড়িতে কেউ মারা যায়, তার কপালে তিলক করতে হয়, ললাটে তিলক সেবা করতে হয়, তখন তর্জনীতে করতে হয়। মৃত ব্যক্তির কপালে তর্জনীর মাধ্যমে তিলক করতে হয়। এই আঙ্গুলে কাকে তিলক করবেন? নিজে যখন তিলক করবেন তখন সব সময় এই আঙ্গুলে করবেন, অন্য আঙ্গুলে নয়। কিন্তু ভগবান কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণের হাতে তিলক, কপালে তিলক দেবেন, চরণে দেবেন, সবসময় আপনার এই আঙ্গুলে। অনামিকা, গুরুমন্ত্র জপ করেন কোন আঙ্গুল থেকে? আঙ্গুল থেকে। এটার নাম অনামিকা, এটা ভগবান বিষ্ণুর আঙ্গুল। একটা তুলসী পাতা গোবিন্দকে দেবেন, টাচ থাকবে। একটা বাতাসা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুলে টাচ থাকবে, এটা অনামিকা। আর এই আঙ্গুলে কাকে দেবেন? না, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা। তবে আমাদের ওখানে কোনো মেয়ে তিলক করে রাস্তা দিয়ে চলে গেলে পাশের বাড়ির মেয়েগুলো বলে, বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, তিলকমালা করেছে, ভগবান পেয়ে যাবে। এটা অন্য জাতির মধ্যে নেই, সব আমাদের মধ্যে আছে। আমরাই আমাদের মধ্যে বিষ ঢুকিয়ে দিচ্ছি। বৈষ্ণব পেরিয়ে গেলে ঠাট্টা করবার জন্য তৈরি হয়ে থাকি, আর অন্য ধর্মের মানুষরা তাদের ধর্মীয় লোককে পেরিয়ে গেলে মাথা নিচু করে দেয়, আর আমরা বৈষ্ণব দেখলে তাদেরকে সম্মান করতে পারি না। এর চাইতে লজ্জার কি হতে পারে? ভগবান নিজের মুখে বলেছে, বৈষ্ণবের বশ কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, এই সব জানিল বৈষ্ণবের অস্ত্রয়। বৈষ্ণবকে সম্মান দিতে না পারে কৃষ্ণের কৃপা তোমার কোনোদিন হবে না। তাই বারবার বলবো, অবশ্যই বৈষ্ণবকে সম্মান দেবেন, আপনার জীবন সুন্দর হবে। আমি বলে রাখি, যারা তিলক টিলক করতে লজ্জা করেন, হ্যাঁ করতে পারেন, অনেকে লজ্জা হয়, আপনি শুরু করুন। আগে স্কুলে ভর্তি হন। কিভাবে তিলক নেবেন? জল তিলক। স্নান করার পর গোবিন্দের মন্দিরে যাবেন, যে কোনো মন্দিরে যাবেন, এরকম করে বাঁ হাতে জল নেবেন, এই আঙ্গুলে করে জল তিলক করে নিলেন। কেউ দেখতে পেল না, কিন্তু আপনার জল তিলক হয়ে গেল। সবাই লক্ষ্য করবেন, বাচ্চাদের করাবেন, নিজে করবেন। কি করবেন? এই আঙ্গুলে জল নেবেন, ব্যাস এইভাবে তিলক করবেন, জল তিলক হয়ে গেল। কেউ দেখতে পেল না, কিন্তু তিলক কিন্তু আপনার কপালে হয়ে গেল। কিংবা তুলসী তলাতে যে গাছটা আছে, তার নিচের যে মাটি, আপনার বাচ্চাকে দেবেন। আপনার বাচ্চা যত বড় হবে, আপনার বাচ্চাকে আপনার থেকে কিছু শিখবে। বাচ্চা বড়, এই যে বাবা মায়েরা কীর্তন শুনতে এসছেন, এত টাকা পয়সা রোজগার করছেন, কার জন্য? আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য। ছেলে বড় হয়ে এরকম হোক না এরকম হোক, কোনটা চান? আপনি পড়াশোনা করাবেন, শিক্ষিত করাবেন, কিন্তু ছেলের মধ্যে বিবেক থাকতে হবে। অন্তত সে চিন্তা করবে, আমার বাবা মাকে একটু দেখতে হবে। এই বিবেকবোধ জাগাতে গেলে বাচ্চাদেরকে কীর্তন শোনাতে আসতে হয়। কিন্তু সব চাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো? বাচ্চা কীর্তন শুনতে এলে মা বাবা বলে, এখন থেকে বুড়ো মেয়ে, এখন থেকে পাকামি, এখন যাবার দরকার নাই, বুড়ো হবি তখন যাবি। বুড়ো হবার চান্স যদি না পাই, সব নিতাই বুড়ো হরি বলে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ভগবানের ছোট ছোট বাচ্চা আছে তাদের জন্য শিখিয়ে দিয়ে যাই আস্তে আস্তে। যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা ভালো করে শিখে নিন। আপনাদের বাচ্চার কপালে একটা তিলক দেবেন, যে বাচ্চার তিলক দিলে বাচ্চার বিপদ হবার চান্স থাকবে না, যেটা মা যশোদা কৃষ্ণের কপালে দিত। সবাই শুনে নিন, মায়েরা, যা ঠাকুমা হয়েছে, নাতনি নাতি বাড়িতে আছে, আপনার শিখে যাবেন। কি? বাচ্চাকে স্নান করিয়ে একটা তিলক দেবেন, যে তিলকটা দিলে ছেলের বিপদ হবার সম্ভাবনা কম। কেন? যশোমতী কৃষ্ণকেই তিলক দিতেন। কি? এই তিলকের নাম হরিচন্দনের মৃত্তিকা। হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে মায়েরা? বাচ্চার কপালে আপনার গোবর দিন, গোবরে ফোঁটা দিন, কিংবা দেখবেন কাজলে ফোঁটা দিন, কিন্তু আপনারা কি দেবেন? বাচ্চার কপালে হরিচন্দনের মৃত্তিকা। প্রশ্ন করবেন, হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের বিপদ হবার সম্ভাবনা কম থাকে। যশোমতী তার গোপাল যেখানে যেত, সবসময় মা যশোদা তার কপালে একটা হরিচন্দনের মৃত্তিকা দিত। ওই জন্য প্রত্যেকটি মা বাবাকে বলবো, আপনারা হরিচন্দনের মৃত্তিকা দেবেন। আর ছোট ছোট বাচ্চা যাদের আছে, খুব ছোট বাচ্চা, তাদের জন্য বলবো, আপনারা অনেকেই বলেন যে আমরা কীর্তন শুনতে যাব ভাবি, কিন্তু ছোট বাচ্চার জন্য যেতে পারি না। আমরা ভজন করব ভাবছি, কিন্তু ছেলে বড় হলে ভজন করব। বলছে না না, ইচ্ছা থাকলে উপায় হয়। একটা কথা আছে, আপনাদের একটা বুদ্ধি দিয়ে যায়, আপনার ছোট থেকে বাচ্চাকে একটা ভজন শেখাবেন। কি ভজন শেখাবেন? আমার দিকে তাকান। আমি তো আগেই বলেছি আপনাদের, আমার বাবা একজন ডাক্তার ছিলেন, তিনি বললেন, প্রদীপ আমি খুব একটা কীর্তন বুঝি না, কিন্তু একটা জিনিস বুঝলাম। বলে কি? বাচ্চা ছেলে তেতো ওষুধ খেতে চায় না, তখন তাকে চিনি মেশাতে হয়, দেখবি সেই বাচ্চা খুব তাড়াতাড়ি খায়। তুই শাস্ত্রের কথা বলবি, তার সঙ্গে বাস্তব
বাস্তব মিশিয়ে দিবি, দেখবে মানুষ খুব তাড়াতাড়ি গ্রহণ করবে। এই জন্য আমার জীবনে প্রথম শ্রোতা হচ্ছে আমার বাবা, আমার মা। কীর্তন শেখাকালীন আমার বাবাকে একটা করে গল্প বলতাম, বাবা বলতো এই ভাষার ভুল হয়ে গেল, এখানে গন্ডগোল করে ফেললি। বাবা খুব শিক্ষিত লোক ছিলেন, আর মা খুব সরল ছিলেন। বললো মা তুমি বুঝেছো? বলছে আমি বুঝতে পেরে গেছি। বললাম তুমি যদি বুঝেছো তাহলে পৃথিবীর আর কেউ বাকি থাকবে না, সবাই বুঝতে পেরে যাবে। মানে খুব সরল ছিলেন আর কি। এই জন্য আপনাদের বলে দিয়ে যাই, বাচ্চা ছেলে যারা আছে তিনি বলেন যে আমি গোবিন্দ ভজন করবো, সময়ই পাই না, কখন করব, ছেলে নিয়েই তো ব্যস্ত, কাজ নিয়ে ব্যস্ত। হ্যাঁ গো, ইচ্ছা থাকলে উপায় হয়। কিরকম? বাচ্চা যখন ঘুম পাড়াবেন, সারাদিন মা দেখবেন খাটাখাটনি করে, আর রাত্রিবেলায় ছেলেকে কোলে নিয়ে কি করে ঘুম পাড়ায়, একটা ঘুম পাড়ানি গান গাই, মেদিনীপুরে গাই কিনে যে না আমাদের দিকে গাই, ছেলে ঘুমলো ছেলে ঘুমালো। আপনাদের গাই নাকি? গাই গাই না? আবার দেখবেন গাই তখন আপনাদের এখানে করে কিনা যায় না, ছেলে ঘুমাবো ছেলে ঘুমাবো, এমন দেবো না সোজা করে দেবো বলে দেবো। সারাদিন খেটে খুটে মরবো নি, তোর জন্য সারা রাত জেগে মরবো নাকি? ঘুম নেই? আমার কেন মরণ হয় না, এত মেয়ের মরণ হয়। দেখবেন ছেলের জন্য বলে না কোনো মতে যে তোর কেন মরণ হয় না, খালি বলবে, মায়েরা বলবে আমার কেন মরণ হয় না, এত লোকের মরণ হয়। আসলে তা নয়, বিরক্ত হয়ে বলে। আপনারা এই গানটা করবেন বাচ্চাকে নিয়ে, কি করবেন? তবে অনেক মেয়েরা বলে যে আমার ছেলে বড় হলো, আমাকে খেতে দেবে কিনা সন্দেহ। কিন্তু আপনাদের বলে দিয়ে যাই একবারে বাস্তব কথা, আপনার ছেলে যে আপনাকে খেতে দেবে না তার সিগন্যাল কিন্তু আগে থেকে দিয়েছে। একবার প্রদীপ বাবুর কাছে দেখে নিন, আমি যদি মিথ্যা বলছি প্রতিবাদ করবেন, সত্য বললে স্বীকার করবেন। সবাই তাকান আমার দিকে। ছেলে যে আপনাকে খেতে দেবে না, ছেলে যে আপনাকে খেতে দেবে না তার প্রমাণ দেখুন। আপনার বাচ্চাকে কোলে নিয়ে যখন নাচান, তখন বাচ্চার পাটা দোলে বেশি না মাথা দোলে? জোরে বলুন। পা দোলে। দেখবেন ছেলেকে কোলে নিয়ে মা থাকে, খোকা তুই বড় হবি হব মা। দেখবেন সবাই লক্ষ্য করবেন, দেখবেন মাথা দোলে না কিন্তু ইশারার মাধ্যমে, খোকা তুই বড় হবি হব মা। দেখবেন পা লড়বে। এ খোকা তুই পড়াশোনা করবি করব মা। দেখবেন লড়বে। এ খোকা তুই চাকরি করবি করব মা। খোকা তুই বিয়ে করবি ওটা বলতে হবে না। খোকা তুই বড় হবি, আমি বুড়ো হব, তখন আমাকে দেখবি, বলে ওটি হবে না। ছেলে কিন্তু সিগন্যাল দিয়ে দেয়। ওই জন্য চিন্তা নেই, সিগন্যালটা ভেঙে যাবে যদি কৃষ্ণ ভক্ত করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ যশোমতির কোল থেকে নামবার চেষ্টা করছে। দেখবেন মা যদি ছেলের বাম কনিষ্ঠ আঙুলে দন্তঘাত করে, ছেলে কোনো বিপদ হয় না। তাই শ্রীরাম সুদাম দাঁড়িয়ে আছে, আর মা কি করছে? মায়ের কোল থেকে নেমে যাচ্ছে গোপাল, আর মা কি করছে? ভগবান কৃষ্ণ তো যাবেই, মায়েরা ভগবান কৃষ্ণ তো যাবেই। তার আগে বলে রাখি, আপনারা সবাই শুনছেন কীর্তন, একদিকে দেখলাম দুর্গার প্যান্ডেল, আর একদিকে দেখলাম বিশ্বকর্মার প্যান্ডেল। জোরে বলুন হ্যাঁ না না? ঠিক দেখেছি আমি? হ্যাঁ, আমি গাড়িতে যাই কিন্তু দেখিনি। একদিকে দুর্গার প্যান্ডেল দেখলাম, একদিকে বিশ্বকর্মার। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, যারা গাড়ি ঘোড়া নিয়ে কারবার করেন, যাদের গাড়ি আছে, এখানে যারা কীর্তন শুনছেন, বিশ্বকর্মা পুজোতে আপনারা সবাই লক্ষ্য করবেন, বিশ্বকর্মা তো পুজো করেন, কিন্তু বিশ্বকর্মা পুজো করার মানেটা কি? বিষ্ণু পুরাণ বলছে বিশ্বকর্মা হচ্ছে দেবতাদের শিল্পী। মায়েরা, দেবতাদের শিল্পী হচ্ছে বিশ্বকর্মা। বাবার নাম হচ্ছে কি? বাবার নাম হচ্ছে প্রভাস, আর মায়ের নাম হচ্ছে যোগ সিদ্ধা। ভালো করে শুনবেন যারা বিশ্বকর্মা পুজো করছেন। শুধু করলে হবে না, জানতে হবে তার সম্পর্কে, তবে তো করবেন। আপনি আমাকে জানবেন তবে তো আপনি আসবেন, যে প্রদীপ পালের কাছে কিছু পাবো তবে তো আসবো, নইলে আসবেন কেন আপনি? সবাই লক্ষ্য করুন, বিশ্বকর্মা বাবার নাম হচ্ছে প্রভাস, আর মায়ের নাম যোগসুদ্ধা। দেখুন ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে যে বিশ্বকর্মার জন্ম হয়েছে কোথা থেকে? না ব্রহ্মার নাভি কুণ্ড থেকে জন্ম হয়েছে। কার? বিশ্বকর্মার। মায়েরা, বিশ্বকর্মা মানে কি? যে বিশ্বের সবকিছুকে নতুন করে তৈরি করে দেয়, তার নাম বিশ্বকর্মা। দেখুন দেবতাদের সবচাইতে প্রিয় কোনটা বলুন তো? স্বর্গ। ওই দেবতাদের স্বর্গপুরী জন্ম তৈরি করেছে কে? বিশ্বকর্মা। এক। দুই, শুনে রাখুন, হ্যাঁ দেখবেন আপনারা রাবণের লঙ্কাপুরী কে তৈরি করেছে? বিশ্বকর্মা। আবার দেখবেন আরেকটা জিনিস দেখবেন আপনারা, যে দ্বারকায় শ্রীকৃষ্ণ থাকেন, ওই দ্বারকাপুরী কে তৈরি করেছে? আমাদের কে তৈরি করেছে বলুন তো? বিশ্বকর্মা। আবার লক্ষ্য করবেন, বিশ্বকর্মা তৈরি করেছে পরশুরামের কুঠারটা, রামের হাতে যে ধনুষ আছে সেটা তৈরি করেছে, ভগবান শ্রীকৃষ্ণের হাতে যে সুদর্শন চক্র আছে ওটা তৈরি করেছে কে? না আমাদের বিশ্বকর্মা। বিশ্বকর্মার স্ত্রীকে ভক্ত প্রহ্লাদের যে মেয়ে, তার নাম বিরোচনা, তার সঙ্গে কিন্তু বিশ্বকর্মার বিয়ে হয়েছে। এগুলো যাদের গাড়ি ঘোড়া আছে তাদের প্রথম শুনতে হবে। এগুলো না জেনে বিশ্বকর্মা পুজো করলাম তা বলে হবে না। যাকে পুজো করব তার সম্পর্কে জানবো। ওই জন্য আগামীতে বিশ্বকর্মা পূজা আছে,
ইউটিউবের মাধ্যমে আপনারা দেখতে পাবেন। আজকে বলে দিলাম, সবাই শুনে রাখুন। বিশ্বকর্মার স্ত্রীর নাম হচ্ছে বিরোচনা, ভক্ত প্রহ্লাদের কন্যা। বিশ্বকর্মার একটি ছেলে ছিল, তার নাম ময়দানব। ও ছিল ওষুধের শিল্পী, আর বিশ্বকর্মা ছিল দেবতার শিল্পী। আচ্ছা, বিশ্বকর্মা কটা হাত? জোরে বলুন মায়েরা, কটা হাত? দুটো না তিনটে? জোরে বলুন। তিনটে। যাক, আপনারা খুব জানেন। দু চারজন চারটা বলছেন, আমি যেন তিনটে বলেছি, মায়ের বলছে হ্যাঁ। কি বলছেন? মানে আমরা দেখতে যাই কিন্তু বুঝি না। চারটে হাত, এক হাতে কি ছিনি, এক হাতে কি হাতুড়ি, আর এক হাতে কি ছিনি, হাতুড়ি আর কুঠার এক হাতে, আর এক হাতে দাঁড়ি পাল্লা। আচ্ছা, এইবার বলুন তো, বিশ্বকর্মার হাতে দাঁড়ি পাল্লা কেন থাকলো? শিক্ষামূলক কথা। বিশ্বকর্মা পুজো দেখতে যাবেন, আপনি পুজো করবেন, জানবেন না বিশ্বকর্মার হাতে দাঁড়ি পাল্লা কেন? বিশ্বকর্মার হাতে দাঁড়ি পাল্লা রেখে জগৎকে শিক্ষা দিচ্ছে আমাদের কাঁটাটা, যেমন কাঁটা দেখবেন দুটো দাঁড়ি পাল্লা সোজা থাকে, একবার কাঁটায় কাঁটায়, ওই কাঁটাটা কোথায় থাকবে? আধ্যাত্মিক বিন্দুর উপরে থাকবে। দুটো দাঁড়ি পাল্লা কি? একদিকে জ্ঞান, একদিকে কর্ম, দুটোই জীবনে সমানভাবে রাখতে হবে। বিশ্বকর্মা দেখালেন জ্ঞানও রাখতে হবে, কর্ম রাখতে হবে। যদি জ্ঞান অর্জন করবেন, কর্ম বন্ধ হয়ে যাবে, খাবার দাবার বন্ধ হয়ে যাবে। কিন্তু যদি আপনি শুধু কর্ম করবেন, জ্ঞান অর্জন করবেন না, তাহলে আধ্যাত্মিক চিন্তা ভাবনা সব শেষ হয়ে যাবে। ওই জন্য জীবনে তিনি বললেন দুটো পাল্লা ঠিক রাখো। কি? একটা হচ্ছে জ্ঞান, একটা হচ্ছে কর্ম। আচ্ছা মায়েরা, কিসের ওপরে বিশ্বকর্মা চেপে থাকে? ঘোড়ার ওপরে না? জোরে বলুন। হ্যাঁ, ডান দিকে সব পাকা আছে, হাতির ওপরে মাঝে সব টাকা আছে। বলে তুই বলো, বলছে তুই বল না, আমি বুঝতে পারছি, খোঁচাখুচি করছে। কিসের ওপরে থাকে মায়েরা? হাতির ওপরে। প্রথম কলকাতাতে হাতির ওপরে পুজো করেছিল বাহন দেখে, একমাত্র তার নাম হচ্ছে হরসিত রায়। এই হরসিত রায় কিন্তু প্রথম পুজো করেছিলেন কলকাতাতে হাতিকে বাহন রেখে। হাতি খুব শক্তিশালী এবং আমাদের বিশ্বকর্মা খুব শক্তিশালী, যে যেমন তার বাহনটা তেমন। জয় বাবা বিশ্বকর্মা কি জয়, বাবা বিশ্বকর্মা কি জয়, বাবা বিশ্বকর্মা কি। বেশ, ভগবান শ্রীকৃষ্ণ মাকে প্রণাম করে যাচ্ছেন, আর সুবল জিজ্ঞেস করছে, হারে কানাই আজ কোথায় যাবি? দাদা বলাইয়ের জন্মদিন, ঘরে রইলি না, কোথায় যাবি? কৃষ্ণ বলছে, শোন আমি কোথায় যাব জানিস? ওরে শোনে রে সুবল, মনের কথা কালী দহদ রয়েছে যথা, মনের কথা কালী দহদ রয়েছে যথা। শোনে রে সুবল, মনের কথা কালী দহদ রয়েছে যথা। শোনে রে সুবল, মনের কথা কালী দহদ রয়েছে যথা। একজন ব্যক্তি বলেছিলেন যে মেদিনীপুরের মানুষ কৃষ্ণলীলা গান শুনতে পারে না, তারা নাকি ভক্তলীলা শোনে। কিন্তু আমি দেখেছি যা গায় তাই শোনে। আজ তো কৃষ্ণলীলা হচ্ছে, পদাবলীযুক্ত গান। আপনার কি সুন্দর শুনছে যদি ঠিক মতো গাওয়া যায়। সুবল বলছে, কানাই বলছে, সুবল আজকে কেন দাদা বলাইয়ের জন্মদিন বাড়িতে রইলাম না? কালিয়াকে দমন করবো বলে। শোনে রে সুবল, মনের কথা কালী দহদ রয়েছে যথা। শোনে রে সুবল, মনের কথা কালী দহদ রয়েছে যথা। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। বহু প্রাণে প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণে প্রাণ বিনষ্ট। দ্বিতীয় হচ্ছে, আপনি ভগবানের মন্দিরে সকালে একবার গেলেন কিনা? এই দুটো প্রশ্ন করে তারপর কুকুর নিয়ে যান, তবে আপনার কাজ, নইলে কিন্তু আপনার কাজ নাই। এই জন্য বারবার বলবো মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ কালিয়াকে দমন করতে যাবে আর মাকে প্রণাম করে যাচ্ছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সবাই মিলে একটা ভজনের মাধ্যমে চলুন, আমরা কালিয়াকে দমন করব। সবাই কাভি রাম বানিকা, সবাই হাত তুলে একসঙ্গে সুন্দর করে গণেশজির কাছে একসঙ্গে। ভগবান বিভিন্ন রূপে আছে, হাত তুলুন, তালি তালি মারফত, সবাই একসঙ্গে। তালি, বাহ বাহ বাহ, উলধ্বনি।
कभी राम बनेंगे कभी शाम बनेंगे, चली आए प्रभु जी चली आना। कभी राम बनेगी कभी शाम बनेगी, चली आना प्रभु जी चली आना। कभी राम बनेंगे कभी शाम बनेंगे, चली आना प्रभु जी चली आना। हथनी चली आना प्रभु जी चली आना। कभी राम बन के कभी शाम बन के, चली आना प्रभु जी चली आना। আজকে মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের মাটি আনন্দে কাঁপছে ভক্তের তালিতে। দারুণ লাগছে আপনাদের পরিবেশ, হাততালি দিয়ে। কবি রাম রূপ মে চলি আনা, ओ कभी राम रूप चली आना। कभी राम रूप में चली आना। हुक्म राम रूप में चली आना। सीता साथ लेके दोनों हाथ लेके चली आना प्रभु जी चली आना। हरि बोल। कभी राम बनेगी कभी शाम बनेगी, चली आना प्रभु जी चली आना। कभी राम बनेंगे कभी शाम बनेंगे, चली आना प्रभु जी चली आना। कभी राम बन के कभी शाम बन के, चली आना प्रभु जी चली आना। कभी शाम रूप में चली आना, ओ कभी शाम रूप में चली आना। कभी शाम रूप में चली आना। ओ तुम शाम रूप में चली जाना। राधा साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली। उलध्वनि बाबा। कभी राम बनेगी दोनों हाथ बनेगी, चले आना प्रभु जी चले आना। कभी शाम बन के कभी राम बन के, चली आना प्रभु जी चली आना। कभी शिव रूप में चली आना, ओ कभी शिव रूप में चली आना। कभी शिव रूप में चली आना। ओ तुम शिव रूप में चली आना। गौरी साथ लेके डमरू हाथ लेके चली आना प्रभु जी चली आना। गौरे हाथ लेके डमरू हाथ लेके, चले आना प्रभु जी चले आना। कभी राम बन के कभी शाम बन के, चली आना प्रभु जी चली आना। कभी शाम बन के कभी राम बन के, चली आना प्रभु जी चली आना। कभी शाम बन के चले आना प्रभु जी चले आना। 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 বাহ বাহ। এই যে খাটালি দেখছেন না, এই পরিশ্রম কিন্তু প্রত্যেকটি আসরে। কেন বলুন তো, আপনারা এসেছেন লাফাঝাপা একটু করতে হয়, আপনারা একটু মন দিয়ে শুনেন। তবে আপনাদের আসলে একটা ভালো জিনিস দেখলাম, এখানে কোনো মাতাল নাই। নাই বিচার করে যে মনে আমার যখন যশোমতী, যশোমতী চিন্তা করছে আমার গোপাল সকাল থেকে গেছে, এলো না কেন।
বিচার করি রে মনে। তখন যশোমতি যত গোপ গোপী বিচার করে যে মনে, তখন যশোমতি যত গপ গপি বিচার করিলে মনে। বলরাম বিনে সখাগণ অজে বলো রাম বিনে সখাগণ শোনে। বলরাম বিনে সখাগণ যে বলো রামে বিনে সখাগণ শোনে। গোপাল গিয়েছে বনে, বলরাম রাম বিনে সখাগণ শোনে। গোপাল গিয়েছে মায়েরা, বনে। ভোরের স্বপ্ন সত্যি হয়। যশোমতি স্বপ্ন দেখেছে তার ছেলেকে সাপে ধরেছে। রোহিণীকে বলছে দিদি আমি স্বপ্ন দেখলাম। বলে কি? যশোমতি কহে দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে। যশোমতি কহে দারুণ স্বপ্ন দেখেছি চিরজনে শেষে। যশোমতি কহে দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে। আজ যশোমতি কহে দারুণ স্বপ্ন দেখেছি রজনীর শেষে। আমার গোপালে ভুজঙ্গে বেরোলো, গোপালে ভোজঙ্গ বেরোলো। আমার গোপালে ভুজঙ্গে বেরোলো। আমার গোপাল ভোজঙ্গি বেরোলো। চারিল বিষম বিষে, আমার গোপালে ভোজঙ্গ বেরোলো। জানিও বিষম বিষে। আমি স্বপনে দেখে চমকে উঠলাম, দেখে চমকে আমি স্বপনে দেখে চমকে উঠলাম। স্বপ্ন দেখে চমকে আমি ঘুমের ঘরে হাত বুলালাম, স্বপনে দেখে চমকে উঠলাম। ঘুমের ঘুরে হাদিব। আমি স্বপনে দেখে চমকে উঠলাম। আমি ঘুমের ঘুরে হাত বলালা। স্বপ্ন দেখে চমকে ঘুরে ঘুরে হাত বলালা। স্বপ্ন দেখে চমকে আমি স্বপ্নে দেখে চমকে ওঠে না। মায়েরা, এই যে তাকান, যশোমতি বলছে অন্যদিন নবনীতে আসে সুবলা, এলো না কেন? ননিনীতে কেন সীতাময় এলো না? সময় হইল গত। ননিনীতে কেন সীতাময় এলো না? সময় হইল কত। ননিনীতে কেন সীতাময় এলো না? সময় হইল গত। ননিনীতে কেন সীতাময় এলো না? সময় হইল গত। প্রকাশিয়া বলো ইহা নয় ভাই, প্রকাশিয়া বলো ইহা নয় ভালো। প্রকাশিয়া বলো ইহা নয় আজ ভাই। প্রকাশিয়া বলো কিহা নয় বলো। মুখে উঠে কত শত, প্রকাশিয়া বলো ইহা নয় ভালো। মনে উঠে কত, আমি স্বপনে দেখে চমকে উঠিলাম। মন দেখে চমকে আমি উঠলাম। স্বপনে দেখে চমকে উঠলাম। আমি স্বপ্নে দেখে চমকে আমি ঘুমের ঘরে হাত বুলালাম, স্বপনে দেখে চমকে উঠলাম। আমি স্বপনে দেখে হরি বল। ঘুমের ঘরে হাত বলালা। স্বপ্নে দেখে চমকে ঘরে হাত বলালা। স্বপ্নে দেখে চমকে আমি স্বপনে দেখে চমকে উঠলাম। জানিল বিষম বিষ। বাবা, আপনাদের সবাইকে বলে রাখি, আপনাদের সংসার খুব ভালো থাকবে, শান্তি থাকবে। আপনারা বহুক্ষণ কীর্তন শুনছেন, প্রসাদ সবাই পাবেন। তার আগে আপনাদের বলে যাই একবারে মহা মহা দামি কথা, সেটা হচ্ছে আপনারা কারা কারা একাদশী ব্রত করেন হাত তুলুন। একাদশী ব্রত কারা কারা করেন? বেশ বেশ, যারা একাদশী ব্রত করেন তারা তো গোবিন্দের কৃপা পেয়ে গেছেন, তাদের আর ছটফট মন হবে না, স্থির মন থাকবে। মায়েরা তাকান, একাদশী যারা ব্রত করেন, আগামীতে 28শে ভাদ্র শনিবার
পাশা একাদশী, 28 ভাদ্র শনিবার পাশা একাদশী। এই যে যারা একাদশী পালন করেন, যারা আগামীতে একাদশী পালন করবেন, আমি সবার কাছে বলবো, মুসলিম সমাজে দেখবেন তারা 30 দিন রোজা রাখে, থুতু পর্যন্ত গেলে না, সকাল থেকে সন্ধে পর্যন্ত। আর আমাদের 15 দিন পর পর একবার করে আমাদেরকে একাদশী করতে বলেছে। তাতে আপনি যদি নির্জলা একাদশী করতে পারেন তবে উত্তম একাদশী। তবে হ্যাঁ, নির্জলা একাদশী সবার জন্য নয়, শরীরে যাদের ক্ষমতা আছে তাদের জন্য, সমর্থবানদের জন্য। আর যাদের ক্ষমতা নেই তারা ফল খাবেন, দুধ খাবেন, সবজি খাবেন, কিন্তু মাথায় রাখবেন পঞ্চশস্য খাবেন না। সবাই জানেন চাল, হ্যাঁ, ডাল, গম, জব, ভুট্টা, তেল, এগুলো কিছু খাবেন না। এই জন্য আপনাদেরকে বলে রাখি যে একাদশী যারা করবেন আগামীতে, আমি বলবো বাড়ির বাচ্চাদের একাদশী পালন করা শেখান। প্রত্যেক দিন তো ভাত খাচ্ছে, তাকে ফল খাওয়ান, একটা সবজি খাওয়ান। আমি কয়েকদিন আগে গান করছিলাম হাওড়াতে, তো চিন্তা করতে পারবেন না, ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে মা এসেছে। উনি বলছেন, প্রদীপ বাবু কি ঢুকিয়ে দিয়েছেন আমার বাচ্চাকে, মানে আদর করে বলছেন। বলে কেন? এ তো আমাদের পাড়ার 10-12টা ছেলে আছে, এইটুকুটুকু সব তো একাদশীর দিনে ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখে কবে একাদশী আছে। সেদিন কিচ্ছু খাবে না, জল পর্যন্ত খাবে না। আপনি কিছু বলুন। আমি মাথায় হাত দিয়ে বললাম, তোরা এক কাজ কর, ফলটা খাবি, খালি পেটে থাকিস না, বাচ্চা ছেলে, ফল খাবি, সবজি টবজি খাবি, একাদশী কর। ওর মায়েরা খুব খুশি, কেন বলুন তো? ছেলে একাদশী পালন করছে বলে। আমি আপনাদের বারবার বলবো যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, ছেলেকে তৈরি করার কাজ হচ্ছে মায়ের এবং বাবার। বাবা যদি ভালো হয়, মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। আপনার তাকান আমার দিকে, মা যদি ভালো হয়, বাবা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। আর একটা একাদশী আছে 11ই আশ্বিন শনিবার, ইন্দিরা একাদশী। খুব মাথায় রাখবেন, একাদশী নির্জলা করলে উত্তম একাদশী, আর নির্জলা যদি না করেন, ফল খান, সবজি খান, তবে মধ্যম একাদশী। আর একাদশীর দিনে যে ভুঁড়ি ভুঁড়ি খাবার খাবে, ওটা উত্তম নয়, মধ্যম নয়, ওটা কি ধমাধম একাদশী। ধমাধম একাদশী কেউ করবেন না। এই দিকে তাকাবেন, এতদিন কীর্তন শুনছেন, আপনাদের বলে দিয়ে যায়, বহু ডাক্তারের কাছে, কবিরাজের কাছে যান, ডাক্তার বাবুরা যে কথাগুলো বলছেন শাস্ত্রে তার আগে থেকে বলে দিয়েছে, আমরা শাস্ত্র পড়ি না। চরক ঋষি চরক সংহিতায় বলে দিয়েছে, মায়েরা মন দিয়ে শুনবেন। তিনি আগে থেকেই বলেছেন, ডাক্তাররা কবিরাজা যে কথা বলছে, পেটটাকে যদি 4 ভাগ করা যায়, তো চরক ঋষি বলছেন 2 ভাগ খাবার খেতে হবে, 1 ভাগ জল খেতে হবে, 1 ভাগ ফাঁকা থাকবে। 100টা রোগের মধ্যে 90টা রোগ তার শরীরে আসবে না। যত রোগ খাবার থেকে আসছে, যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। মায়েরা ত্যাগ করতে শিখুন। যেমন সপ্তাহে কাজ করতে করতে একটা দিন ছুটি থাকে, রেস্ট থাকে শরীরে, ঠিক সেরকম আপনাদের কাছে নিবেদন রইল, আমাদের শরীরের এই জায়গাটাকে যদি মাঝে মাঝে রেস্ট দেওয়া যায় কলকবজাকে, তাহলে আপনি ফিট থাকবেন। এই এলাকায় যারা একাদশী করে সুস্থ শরীরে বাস করছে, আর উল্টো পাল্টা খাচ্ছে, বাস করছে না। আমি একটা কথা বলি, আপনাদের আজকে কীর্তন হচ্ছে, বারটা কি? আজকে কি বার বাবা? আজকে শনিবার নাকি? আজ কি বার? শনিবার আজকে। আচ্ছা, আজকে শনিবার তো আপনাদের মেদিনীপুরের নাম করছেন একটা এলাকায় আমার দিনের বেলায় গান ছিল, ওখানে পরপর 3 বার গেলাম। এক ভদ্রলোকের বাড়িতে 2 বার গিয়েছিলাম, আর ওনাদের 12 আসলে দুপুর বেলায় গান করালেন। তো দুপুর বেলায় গান করছে, প্রচুর লোকের ভিড়। তখন কমিটি বলছে, দাদা, বাজারের লোককে বলছে, আপনারা গেলেন না? বলে কেন? বুধবার দিন কীর্তন করেছি বলে গেলেন না? ওরা বলছে, বাজার তো রবিবার দিন বন্ধ, চাকরি রবিবার দিন ছুটি, রবিবার দিন হলে যেতাম, বুধবার হলে যেতে পারলাম না, এত ভিড়ের মধ্যে ঢুকতে পারবো না, কিন্তু রবিবার হলে জায়গা নিয়ে বসতাম। আচ্ছা বলুন তো, ওই লোকটা যদি বুধবার দিন বিপদে পড়ে ভগবানকে ডাকে, হে গোবিন্দ বাঁচাও বাঁচাও, ভগবান বলে, তোর তো বুধবার দিন নয়, তোর তো রবিবার দিন বটে, আমি তোকে রবিবার দিন বাঁচাবো, তখন আপনি কি করবেন? এই জন্য ভগবানকে ডাকার কোনো সময় আছে না? কি বলছেন? বিচার করে বলবেন, ভগবানের ডাকার সময় আছে কি? তবে বলে রাখি মায়েরা, এই চরক সংহিতায় বলেছে, কি বলেছে? শরীরে লবণ যদি কম খাওয়া যায়, মিষ্টি জাতীয় খাবার যদি কম খাওয়া যায়, তেল যদি খাবার কম খাওয়া যায়, শরীর ফিট থাকে। এ কথা আজকালকার ডাক্তাররা কবিরাজরা বলছেন, কিন্তু চরক সংহিতায় চরক ঋষি কিন্তু আগে থেকে বলে রেখেছেন। আমরা শুনি না, আমরা মানি না, আমরা জানি না, আমরা যা ইচ্ছা তাই করি। দেখুন, অনুকূল ঠাকুর পরম প্রেমময়, তিনি বলেছেন, কি বলেছেন? কলা গাছ হুড়হুড় করে বাড়ে আর হুড়হুড় করে পড়ে, বট গাছ ধীরে ধীরে বাড়ে, বহুদিন পর মরে। এই জন্য দেখবেন যারা বৈষ্ণব মানুষ, ভক্ত মানুষ, নিরামিষ খাচ্ছে, দিব্যি জিজ্ঞেস করছেন, দাদা কেমন আছেন? হরির কৃপায় ভালো। আর ঘুম, রাত্রি 10টায় ঘুমালে ভোর 3টেই আবার জেগে হরিনাম করি। আর যার প্রচুর টাকা আছে, সারা রাত্রি জেগে খালি হিসাব করছে।
এত গোবিন্দ দিচ্ছে কিন্তু নিজে খেতে পাচ্ছে না, যে খাবে সে তাকিয়ে আছে, আর ও বেটা খেতে পাচ্ছে না, রুটির দিকে তাকিয়ে আছে, ভাত পর্যন্ত খাচ্ছে না। কেন? ডাক্তার বলেছে তোমার হাই সুগার, এক কাপ রুটি আর দুখানা একটা রুটি আর এক কাপ ভাত, এছাড়া তোমার কোনো খাবার নাই। না না, আমি আপনাদের বলতে চাই, যদি টাকা রোজগার করলেন শরীর সুস্থ রইল না, তাহলে আপনার রোজগারের কি দাম আছে? সোনার পালঙ্ক আছে, 1 টাকার ঘুমের ট্যাবলেট খেয়ে যদি ঘুমাতে হয়, ওই সোনার পালঙ্কের দাম কি আছে? বিচার করবেন। কলসিতে জল ভরিলে ওই কলসির জল যদি কাজে না লাগে, ও জলের কি দাম আছে? তোমার ভেতরে প্রচুর জ্ঞান আছে, কিন্তু তুমি যদি অজ্ঞানীর মতো কাজ করো, ব্যবহার তোমার খারাপ হয়, তবে জীবনে তোমার জীবন কাজে লাগবে না। তাই মায়েরা, সংসারে থেকে ভগবানকে ভজন করবেন সবাই মিলে হাততালি দিয়ে। সংসারে ভগবানকে কিভাবে পাওয়া যায়? একটু হাততালি দিন, তাহলে বুঝবো কিভাবে। তালে তালে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো করি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। ওজা যে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। আচ্ছা, অনেকে বলে সময় নাই, এগুলো মিথ্যে কথা। আপনি ঝাঁট দেবেন, ঠাকুর কি বললেন? রামকৃষ্ণদেব, ঝাঁট দাও, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তালি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। এখানে দিব্যি শুনছেন, ঘরে গিয়ে যেমন কা তেমন হয়ে যাবে। বলে নিরামিষ খাও, বলে না, মাংসর দোকান খুলেছে এখন, আবার আপনাদের এলাকার নয়, আমাদের দিকে লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। কি নাম দিয়েছে গো, মুরগির মাংসের দোকান, তার উপর আবার লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। আবার জুতোর দোকান খুলেছে, কি জুতো? চৈতন্য শু হাউস। ও বেটারও চৈতন্য হয় না, যে কিনছে তারও চৈতন্য হয় না। কেন? জুতোর ওপরে লেখা আছে চৈতন্য নাম, আর প্যাকেটটার ভেতরে জুতো ঢোকানো আছে, লজ্জা করা দরকার। আবার দেখবেন ধূপকাঠির প্যাকেট কিনেছেন, 50টা কাঠি আছে, দিব্যি ভগবানকে ধূপ দিলেন বাড়ির ভেতরে, কিন্তু প্যাকেটের উপরে রাধাকৃষ্ণের ছবি আঁকা আছে। ধূপ শেষ হলো, রাধাকৃষ্ণ নর্দমায় গৌড়াচ্ছে। তাহলে একদিকে রাধাকৃষ্ণকে ভেতরে পুজো করছেন, একদিকে নর্দমায় ফেলছেন, আপনার জিরো ব্যালেন্স কিন্তু কিছু রইল না। একদিকে জল হচ্ছেন, একদিকে জল ছাড়ছেন। আমার দিকে তাকাবেন যে যেখানে বসে আছেন। আবার দেখবেন আমরা সব বাজার থেকে যাই, প্যান্ট শার্ট পরে বাড়ি যাই, আর দেখবেন ক্যালেন্ডারটা টাঙানো আছে গণেশের কিংবা কৃষ্ণের, আমরা ওই জলুইটাতে বা প্যাকটাতে কি করি, প্যান্টটাকে টাঙিয়ে দিলাম, প্যান্টের পাটা বাজারে ঘষাঘষি করে এসছে, কত নোংরাতে ভগবান শ্রীকৃষ্ণের মুখে লেগে আছে। একবারও কিন্তু আমাদের বিচার হলো না যে প্যান্টটা আমি ওখানে রাখবো না যেখানে ভগবানের ছবি আছে। এগুলো আপনাদের মাথায় রাখতে হবে। আবার দেখবেন রাধাকৃষ্ণ বস্ত্রালয় নাম দিয়েছে, খুব ভালো কথা, কিন্তু ওর উপরে রাধাকৃষ্ণের ছবি আছে। প্যাকেটটা থেকে কাপড়টা বার করে নিলেন, জামাটা বের করে নিলেন, বাস গুটি করে নিতাই গৌর হরিবল করে দিলেন। যারা এইসব করছে, প্যাকেটের মধ্যে রাধাকৃষ্ণ দিচ্ছে, তারা ভালো করছে, তাদের কাছে অনুরোধ করব, আপনারা ভালো করছেন কিন্তু আমরা ভালো রাখতে পারছি না। তাই বারবার বলবো, এসব কিছু করবেন না। আপনি নিতাই গৌরের ছবি, কৃষ্ণের ছবি প্যাকেটের উপরে দেবেন না, আপনি ধূপকাঠির প্যাকেটের উপরে দেবেন না। কেন? আমরা মান সম্মান রাখতে পারছি না কাজের তাগিদে। আপনি ফুলের ছবি দিন, গাছের ছবি দিন, তাহলে পারা যায়, কিন্তু ভগবানের ছবি দেবেন না। আবার দেখবেন বিরাট ঝড় এসছে, বাদল এসছে, দেখুন ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিটা ঘরের ভিতরে কি যত্ন করে রেখেছেন, দরজা বন্ধ করে দিলেন, ঝড় এসছে জানলা বন্ধ করে দিলেন, যেন একটু ঝড় গোবিন্দের গায়ে না লাগে, কিন্তু দরজা ঢুকতেই বাইরে কৃষ্ণের ছবিটা আপনি দিয়ে বসে আছেন। আপনি দিব্যি ঘরের ভেতরে ঝড় ঝঞ্ঝা রক্ষা থেকে বেঁচে আছেন, আর যত পাথর কাদা বালি সব কৃষ্ণের ছবিটাতেই লাগছে। আমরা একদিকে বাড়িতে কৃষ্ণকে রক্ষা করছি, একদিকে কৃষ্ণকে নিতাই গৌর হরিবল করছি। এগুলো বিচার করবেন, তবে জীবন সুন্দর হবে। শুধু কীর্তন শুনলে হবে না। হাততালি দিয়ে একবার, হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। হাতে করো কাম আর মুখে বলো হরি,
মানব জনম তোমার যাইবে গোতরে আহা, হাতে করো কামার মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গো। ওজা যে হাতে কর কামার মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গোতরে। ভাইরা, এই দিয়ে তাকাবেন ভগবানের ভজন কিভাবে করবেন সবাই শুনে রাখুন। সংসারে থেকে ভগবানকে ভজন করবেন, ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুমি দিয়ে যাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। আপনি সংসার ছেড়ে ট্রেন ধরে যাচ্ছেন বৃন্দাবনে, মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার চাকরি হয় নাই, এরকম কিছু চিন্তা যার আছে সে ভগবান পাবে না। কে ভগবান পাবে? পাকা নামাজ পাকে থাকে, তুলে দেখো পাকা নামাজকে, বড় হয়েছে সে পাখি কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। একটি 5 কেজি পাকাল মাছ জলের ভেতরে আছে, পাক খেয়ে বড় হয়েছে কিন্তু তুলে দেখুন পাকের দাগ নাই। যারা ভক্ত পাকাল মাছ সংসার পাকের মধ্যে ডুবে থাকে, হরি কথা কৃষ্ণ কথা বলে, তাদের শরীরে দুঃখের ছাপ থাকে না, সদা আনন্দময় হয়ে থাকে। আবার কি বলছে? পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়, সংসারে ভগবানকে পাওয়া যায়, সংসারে বাইরে পাওয়া যায় না। প্রমাণটা কি? একদিন নারদ মুনি ভগবানকে বললেন, প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? ভগবান হচ্ছে নারদ, যে আমায় ডাকে সংসারে থেকে সে বড় ভক্ত। নারদ বলল, আমি বিয়ে করলাম না, সংসার করলাম না, আমি তোমাকে ডেকেই গেলাম, ওরা কি করে বড় ভক্ত হলো? ছেলে মেয়ে নিয়ে সামাল সামাল চিন্তা ভাবনা করতে করতে সামাল সামাল, আমি সারাদিন তোমার নাম করি না, আমি বড় ভক্ত হলাম না কেন? ভগবান বলল, পরীক্ষা নেবে, তুমি বড় ভক্ত না সংসারী বড় ভক্ত? নারদ বলছে, হ্যাঁ পরীক্ষা নেবো। ভগবান নারদকে 1 বাটি সরষের তেল দিল, কানায় কানায় পরিপূর্ণ, বলে 50 হাত যাবে, 50 হাত আসবে 1 বাটি তেল নিয়ে, কিন্তু তেল যেন 1 ফোঁটা না পড়ে। বলছে, প্রভু কোনো অসুবিধা নাই। নারদ মুনি কাঁপতে কাঁপতে 50 হাত গেছে, 50 হাত এসছে, প্রভু 50 হাত গেলাম, 50 দিলাম, 1 ফোঁটা তেল পড়েনি। ভগবান বলছে, নারদ তুমি যে 50 হাত গেলে, 50 হাত এলে, আমার কথা কবার ভেবেছিলে? বলছে, 1 বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো 1 বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে। আর সংসারী ভক্ত তেলের কথা ভাবে, চালের কথা ভাবে, ডালের কথা ভাবে, তারপর আমার কথা ভাবে। আপনারাই শ্রেষ্ঠ ভক্ত। তালে তালে হাতে করো কামার মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গো। হরি বল। হাতে হাতে করো কামারে মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গোতরে। এই যে হাতে করো কামার মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গোতরি। ওজা যে হাতে কর কামার মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গোতরে। আবার রামকৃষ্ণদেবের কথাটা গালাগাল ধরবেন না, তত্ত্ব আছে। মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যায়। মালা জপে সোনা করে জপে ভাই, মনে মনে জপে তারি বলে হরি জয়। হ্যাঁ হ্যাঁ, মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যায়। আজ মালা জপে সানায়ারে করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যায়। ভাইরা, মালা জপে সালা, তালবসাকার লেখা সালা মানে কে? জোরে বলুন। বড় বড় কুটুম বইয়ের ভাই নাকি বলছেন? আর দন্ত সাকার লেখা সালা মানে আমি যে কৃষ্ণ কথা বলি আমার দেহটা সালা। আর মধ্যন সাকার লেখা সালা মানে কি? যে মালা জপ করে কৃষ্ণ কথা বলে তার দেহটা মধ্যন সাকার লেখা সালা। সবাই লক্ষ্য করুন, এখানে মধ্যন সাকার লেখা সালা বলেছে। মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যায়। মালা জপে সোনা করে জপে ভাই, মনে মনে জপে তারি বলে হরি জয়। এই যে মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যায়। আজ মালা জপে সানায়ারে করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যায়। এত বৃষ্টিতে আপনারা এসেছেন, যেভাবে বসেছেন তাতে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আজকে আমি 3টে পর্যন্ত কীর্তন করবো। যা হবে। রাজি আছেন? 3টে মানে আমি ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। কবে পেরিয়ে গেছে? আর ঘড়ির দিকে তাকান, ও ছুঁয়ে দিয়েছে, ও 3 ঘন্টা ছুঁয়ে দিয়েছে, আর চিন্তা ব্যাপার নেই। কিন্তু এদের সব আবদার রয়েছে বলে একটু বাড়াতে হবে। আমার রিল তো 3 ঘন্টা, কেন বলুন তো? প্রতিদিন চাপ থাকে তো, ওই জন্য আমাদেরকে একটা সময় লিমিট করতে হয়, প্রত্যেকটি জেলায় জেলায় যেতে হয়। আসুন সবাই মিলে আমরা কি করব? মাথায় কাপড়টা দেবেন ভগবান শ্রীকৃষ্ণ কালী না। সবাই দাদা ভাইয়ের যারা রুমাল তোয়ালে আছে, রুমাল তোয়ালে নিন, যদি থাকে নইলে মাথায় একবার হাতটা থেকে নিন। সবাই মিলে দাঁড়িয়ে যারা আছেন দাঁড়িয়ে থাকবেন, আর যারা বসে আছেন তারা বসে থাকবেন। করজোরে সবাই ভগবান শ্রীকৃষ্ণ কালীনাগকে দমন করছে। কিভাবে শ্রীকৃষ্ণ যেই না কালীদহের জলে ঝাঁপ দিয়েছে, অমনি একটা নীল পদ্মের মতো দেখতে হয়েছে। কালীনাগে মনে মনে ভাবছে, বারে আমার কালীদয় হতে নীল পদ্ম কোথায় থেকে এলো? যেন নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসছে, ও যেন নীল কমল ভাসছে। কালীদহের জলে
কমল ভাসছে জলের মাঝে নীল কমল ভাসছে উঠা যে কালী দগির জলের মাঝে নীল কমল ও যে ভাসছে কালী দহের জলের মাঝে নীল কমল ভাসছে কালী কালী দেখি জলের মাঝে নীল কমল ভাইরা, ভাসছে কালীনাগ মনে মনে ভাবছে আমার তো দংশন করা স্বভাব, আমি দংশন করব না। আজকে কি করব? একে নিয়ে একটা আনন্দ করব, একে পুচ্ছতে জড়াবো, যেন পুচ্ছতে জড়াবো একে পুচ্ছতে জড়াবো, একে পুচ্ছতে জড়াবো দংশন করব না ভাই, পুচ্ছতে জড়াবো। আমি দংশন করবো না ভাই, পুচ্ছতে জড়াবো ও যে দংশন করব না ভাই, পুচ্ছতে জড়াবো। একে দংশন করবো না ভাই উচ্চতে জড়াবো ভাইরা, যার যেমন স্বভাব, নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান ও তেতো কিন্তু জীবনে যাবে না। দেখবেন যার নিন্দা করা স্বভাব সে যে কোনো কাজে নিন্দা করবে। একটা প্রমাণ দিয়ে দিই, আমাদের গ্রামে একজন লোক আছে এখনো মরে নাই। ও কি করে জানেন? সবাই ভোজ আজকে সবাই ভোজে নিমন্ত্রণ করে, এখন ও যখন খেয়ে আসে সবাই তাকায় ওর দিকে। ও কি বলছে দেখি, একটা বাড়িতে দারুণ ভোজ হয়েছে, দারুণ খাইয়েছে, সবাই নাম করে গেল, ও আসছে তখন বলছে, আমরা বললাম কাকা কেমন খেলেন? খেলাম, হ্যাঁ মানে বুঝতে পারছেন তো, কিছু একটা বলতে হবে। সবাই বলছে দারুণ খাইছে, খেলাম, বলে কেমন খেলেন? সবই তো ভালো হয়েছিল, পোলাওটার মধ্যে যে বাদামগুলো ছিল ওটা পোড়া পোড়া হয়ে গেছিল, বেটা ওইটাই দেখতে পেয়েছি, আর বাকি কিছু পাই না। তার নিন্দুক লোককে আপনি যতই করুন না কেন, ওর কিন্তু আপনি ভালো কিছু পাবেন না। এত পুজো পাঠ করছেন, এত টাকা খরচ করছেন, এত কীর্তন করাচ্ছেন, আপনাদেরকে সবাই বাহবা জানাবে, দু চারজন হলো কিন্তু সে হলো না, পুজো পাঠ সে মেনে হলো না। হ্যাঁ, এরকম দেখবেন। কিংবা দেখবেন অনেকে বলবে বৃষ্টি হয়ে গেল, ভালো হলো, খুব বলছিল। তার মানে কি? যাতে ছোট করা যায়। কিন্তু আমি আপনাদের বলতে চাই, খুব দামি কথা শুনে নিন, বাচ্চাদেরকে শোনান। আমার কীর্তনের মধ্যে বাস্তব কথা শুনে বাচ্চাদের শিক্ষা দিন। কি শিক্ষা দেবেন? ট্রেন পেরোচ্ছে, তার আগে বলে দিই আপনাদের, কাউকে আঘাত করে, কাউকে ছোট করে কেউ জীবনে বড় হওয়ার চেষ্টা করবেন না। কাউকে ছোট করে কেউ জীবনে বড় হওয়ার চেষ্টা করবেন না। কাউকে আঘাত করে কেউ বড় হওয়ার চেষ্টা করে। প্রমাণ দেখুন, একজন মাস্টারমশাই একটা ব্ল্যাকবোর্ডে একটা লাইন দিয়েছে, দাগ, লম্বা দাগ। ছাত্রদের জিজ্ঞেস করছে, এই যে এত বড় দাগটা দিলাম, এটাকে ছোট করো তো। একজন ছাত্র বলল, স্যার অর্ধেকটা মুছে দিন, ছোট হয়ে যাবে। বলছে না, হলো না। একটা ছাত্র বলছে, স্যার দুপাশ থেকে মুছে দিন, মাঝে এইটুকু দাগ থাকবে, ছোট হয়ে যাবে। মাস্টারমশাই বললেন, না, দাগটাকে স্পর্শ না করে তোমাকে বড় মানে দাগটাকে ছোট করতে হবে। কিভাবে করবে? স্পর্শ করা চলবে না। কোনো ছাত্রই বলতে পারছে না। মাস্টারমশাই তখন কি করলেন? ওই দাগটার নিচে একটা বড় করে লম্বা দাগ দিয়ে দিলেন। দেখো তো ওই দাগের চাইতে দাগটা বড় হলো, ওটা ছোট হয়ে গেল কিনা? বলছে হ্যাঁ, ওকে আঘাতও করা হলো না, ওকে স্পর্শ করা হলো না, অথচ দাগটা বড় হয়ে গেল। আপনি জীবনে কাউকে আঘাত দেবেন না, কটু কথা বলবেন না, গোবিন্দের নাম করবেন আর কর্ম করবেন, আপনি বড় হবেন না। কে বলেছে? আপনি অবশ্যই অনেক অনেক এগিয়ে যাবেন গোবিন্দের কৃপাতে। কথাগুলো খুব মূল্যবান কথা, এই বড় বড় প্রফেসরদের কথা, দামি দামি লোকের কথা। আমার এক জীবনে একজন মানুষ আছে, যে মানুষটাকে আপনারা দেখতে পাবেন, আপনারা ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন, যিনি আমার দূর থেকে গুরু। একবারে তাকে গুরু বলে মানি, কিন্তু তার কাছে আমি কোনোদিন যাই নাই। সেই ব্যক্তি হচ্ছে, আপনারা ইউটিউবের মাধ্যমে সার্চ করবেন, মুরারি বাপু। হিন্দিতে ভাগবত পাঠ করে, প্রায় 85 থেকে 90 বছর বয়স, এখনো পর্যন্ত দুর্দান্ত পাঠ করে। আমি খুব ছোট থেকে ওনার ভক্ত, ছোট থেকে ওনার কথা শুনি, এবং ওনাকে আইডিয়াল করে আমি মনে মনে ভেবেছিলাম, আমি যখন কীর্তন করব আপনার মুখটাকে স্মরণ করে করব। আপনার কথা শোনার জন্য হাজার হাজার মানুষ দেখবেন, আপনি টিভিতে দেখবেন, ইউটিউবে দেখবেন, প্রচুর মানুষ কাতারে কাতারে বসে আছে। তিনি যত মজার কথা বলেন, তত তত্ত্ব কথা বলেন, তত শিক্ষামূলক কথা বলেন। উনি আমার প্রণম্য ব্যক্তি, উনি এখনো বেঁচে আছেন। ওনাকে স্মরণ করে আমি জীবনে চলি, ওনার সমস্ত কথা আমি শুনি। আমাকে যত না পড়তে হয় তত ওনার কাছ থেকে সংগ্রহ করতে হয়। খুব দামি মানুষ, ওনার নাম হচ্ছে মুরারি বাপু। আপনারা দেখবেন আরেকজন বিখ্যাত মানুষ আছে, দেবকীনন্দন ঠাকুরজি, এখন চিন্ময় ঠাকুরজি, তারপর এখন অনিরুদ্ধ আচার্যজি, অনেকজন আছেন।
কিন্তু তার মধ্যে মুরারি বাবু কিন্তু হায়েস্ট। ওনারা শুনতে যায় ওনার বক্তব্য, তার মানে হ্যাঁ বুঝতে পারছেন, ওনাদের বক্তব্য শুনতে যাই। তাই আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন সবার কাছে নিবেদন রইল, কাউকে ছোট করে নয়। তাই বলছে হ্যাঁ গো, যেন যেন নীলকমল ভাস্য, ওকে পুচ্ছতে জড়াবো, পুচ্ছতে জড়াবো, ওকে পুচ্ছতে জড়াবো, ওকে পুচ্ছতে জড়াবো, দংশন করব না গো, পুচ্ছতে জড়াবো, ওকে দংশন করব না গো, পুচ্ছতে জড়াবো। সঙ্গে সঙ্গে ভাবছে না না, আমার তো স্বভাব ভালোবাসা নয় দংশন করা, আমি দংশন করব রে, আমি দংশন করব, আমি দংশন করব রে, আমি দংশন করব ওকে পুচ্ছতে জড়াইব, দংশন করব রে, ওকে পুচ্ছতে জড়াবো, দংশন করব, পুচ্ছতে জড়াইব, দংশন করব রে। পুচ্ছতে জড়াইব, দংশন করব। ভাইরা, এইবার কি করলো কালিয়নাগ? কৃষ্ণ অঙ্গে কালীনাগ হানিছে দংশন, হানিছে দংশন, পাষাণ সমান কৃষ্ণ হইল তখন। ভাইরা, কৃষ্ণের অঙ্গে কালিয়নাগ যত আঘাত করছে, কৃষ্ণের শরীরটা পাথরের মতো হয়ে যাচ্ছে, আর কালিয়নাগের ফণাগুলো আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। যখনই কালিয়নাগ মাথা নিচু করেছে, ভগবান শ্রীকৃষ্ণ বৈষ্ণবের আশীর্বাদে কালিয়নাগের মাথায় চেপেছে। পদকর্তা পণ্ডিত বর্ণনা করলেন, ওগো ফনাতে ফনাতে গমন করি, ধ্বনি ফনাতে গমন করে, ফনাতে ফনাতে গমন করি, ফোনাতে ফোনাতে দমন করি, নটবর বেশে দাঁড়ালো হরি, ওগো নটবর বেশে দাঁড়ালো হরি, নটবর বেশে দাঁড়ালো হরি। উজাজ নটবর বেশ দাঁড়ালো হরে। কত সভা ওই হয়েছে, নাকি কত সভা হয়েছে, কত সভা দেখো হয়েছে, দেখো কত সভা হয়েছে, কালীনাগের মাথার উপর কত সভা হয়েছে, কালীনাগি মাথার ওপর কত সভা হয়েছে, কালীনাগের মাথার উপর কত সভা ও হয়েছে। দেখো কালীনাগের মাথার উপরে কত সভা হয়েছে। কালীনাগের মাথায় কৃষ্ণ চেপেছে, তা কৃষ্ণকে তো পুজো করতে হবে। কি করছে? কালীর ফনায় নটন রঙ্গ, কালীর ফনায় নটন রঙ্গ, কালীর ফনায় নটন রঙ্গ, কালীর ফনায় নটর রঙ্গ, হেরি তনু জানু জীবন সঙ্গ, হেরি তনু জানু জীবন সঙ্গ, হেরি তনু জানু জীবন সঙ্গ। জানা জীবন সঙ্গ। আপনারা ফুল দিয়ে পুজো করেন, কিন্তু কালীনাগ কি পুজো করছে? গোবিন্দের চরণে বিশুদ্ধার করিছে, বিশুদ্ধার করিছে, বিশুদ্ধার করিছে, বিশুদ্ধার করিছে, ওই যে গোবিন্দের চরণ তলে বিশুদ্ধার করিছে, আজ গোবিন্দের চরণ তলে বিশুদ্ধার করিছে, হ্যাঁ হ্যাঁ, গোবিন্দের চরণ তলে বিশুদ্ধার করিছে। গোবিন্দের চরণ তলে বিশুদ্ধার করিছে। কৃষ্ণ কালীনাগকে বলছে, হ্যাঁ রে কালীনাগ, লোকে আমার চরণ পেলে ফুল দেয়, পুষ্প দেয়, তুই আমায় বিষ দিচ্ছিস কেন? কালীনাগ বলছে, হে গোবিন্দ, তুমি আমায় বিষ দিয়েছ, আমি বিষ দিলাম, তুমি তো অমৃতময় ভগবান, ইচ্ছা করলে আমার বিষকে অমৃত করে নাও, আমি যা আছে তাই দিলাম, আমি যা আছে তাই দিলাম। যাই আছে তাই দিলাম। ও যে গোবিন্দ তোমার শ্রীচরণে যাচ্ছে তাই দিলাম, গোবিন্দ তোমার শ্রীচরণে যাচ্ছে তাই দিল, ও যে গোবিন্দ তোমার শ্রীচরণে হরি 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 বলে, শ্রীচরণে হরি 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 বলে, তোমার শ্রীচরণে হরি 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 বলে, তোমার শ্রীচরণে হরি 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 বলে, তোমার শ্রীচরণে হরি 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 বলে। যাচ্ছে তাই দিল। মায়েরা সবাই লক্ষ্য করুন, এখানে শিক্ষা দিল কালীনাগ যার যা আছে, গোবিন্দ বলল সে যার যা আছে তাই দিয়ে গোবিন্দকে সেবা করো। তোমার অনেক আছে, অনেক দাও। যেমন কালকে আমি যেখানে গান করলাম, একজন ভদ্রলোক কমিটিকে বলেন আমি প্রদীপবাবুর কীর্তনটা দেবো, তুমি বলেন আমাকে গোবিন্দ দিয়েছে আমি দিয়ে দিলাম, আমাকে না দিলে আমি দিতাম না। আপনারা পাচ্ছিলেন না আনতে 3 বছর ধরে, আমি বলে দিলাম যান আমি দেবো, ওনাকে আনুন। আমি গেলাম, উনি আমাকে নিজে বললেন, দাদা এই যে ব্যবসা বাণিজ্য দেখছেন সব কিন্তু গোবিন্দের কৃপায়। তা এরা ভক্তরা বারবার আপনার কথা 3 বছর ধরে বলছে, পাচ্ছেই না কোনোদিন। তাই আমি বললাম যা যা খরচা হবে আমি দিয়ে দেবো। তিনি কিন্তু কৃপা করে দিয়ে দিলেন। তাহলে যার আছে যেমন, আপনার নয় আপনি সামান্য দেবেন, গোবিন্দকে দেবেন, আপনার আছে আপনি দেবেন। সবাই একটু মন দিয়ে সবাই মিলে ভগবান শ্রীকৃষ্ণ কি করছে? মায়েরা কালীনাগের মাথায় নাচছে, বিশুদ্ধার করছে, আর তার স্ত্রীগণ দুজনকে দেখে বলছে, প্রভু আমাদের স্বামীর মাথায় নৃত্য করলে স্বামী মরে গেলে বিধবা হয়ে যাব। তারা দুজনে করে জোরে বললো, নাগাঙ্ক গণে কর স্তুতি, নাগাঙ্ক গণে কর স্তুতি, নাগাঙ্ক গণে কর স্তুতি, নাগাঙ্ক গণে কর স্তুতি, শুনিব যমনি হর সমতি, শুনিব যমনি হর সমতি, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না,
আনন্দ আর ধরে ও যে গোবিন্দের মনে আনন্দ আর ধরে না। আরে কালিয়নাগ তোর কাছে কিছু নাই বলে আমার ফণিতে মণি আছে, ওগো ফণি মণি গণ হইয়া ভীত, ফণি মণি গণ হইয়া ভীত, শ্রীকৃষ্ণ চরণে হইল না, আজ শ্রীকৃষ্ণ চরণে হইল নত, চরণ পূজা করিছে, চরণ পূজা করিছে, চরণ পূজা করিছে, চরণ পূজা করিছে, ওই যে গোবিন্দের চরণ তলে গণ পূজা করিছে, গোবিন্দের চরণ, ওই যে মাথারে মণি দিয়ে, 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 গোবিন্দের চরণ, ও দেখো চরণ পূজা করিছে। ভগবান শ্রীকৃষ্ণ মায়ের কোলে বসলেন। আমি এখানে লীলা রাখবো, আপনারা সবাই হাত তুলে ভজনটা গেয়ে যান। প্রসাদ পাবার আগে হাত তুলতে হয়, তাই বসে বসেই সবাই মিলে, দাঁড়িয়ে বসে যারা আছেন, বসে যারা আছেন সবাই হাত তুলে একসঙ্গে, প্রসাদ পাবার আগে হাত তুলতে হয়, হাতে তালি দিতে হয়। সবাই একসঙ্গে হাত তুলে, সবাই একসঙ্গে হাত তুলুন। হাত তুলুন, হাত তুলুন। এখন কেউ প্রণাম করবেন না, আমি প্রণাম নেব, একটু দেরি হবে। আপনারা সবাই হাত তুলুন, যে যেখানে বসে আছেন, আর নিজের জায়গা ছাড়বেন না, কালিয়নাগের মতো আপনাদের কৃপা হয়ে যাবে। সবাই হাত তুলবেন, সবাই। বারবার কষ্ট দিচ্ছে, তখন ভগবান সিদ্ধান্ত নিলেন, আজকে দাদা বলাইয়ের জন্মদিন, আজকে আমি গোচারণে যাব আর কালিয়নাগকে দমন করে দেবো। ভগবান শ্রীকৃষ্ণ বলল, মা আজ তো দাদা বলাইয়ের জন্মদিন, আমি জানি দাদা থাকবে না, দাদা যদি থাকে তাহলে কালিয়নাগকে দমন করতে পারবো না। তাই মাকে বললো, মা আমাকে সাজিয়ে দাও। মা বলছে, কোথায় যাবি? আজকে বাড়িতে উৎসব, দাদা বলাইয়ের জন্মদিন, আজকে যাই। প্রত্যেকটি মা বলুন তো, আপনার যে ছোট ছোট বাচ্চা আছে, বাড়িতে ভালো অনুষ্ঠান হলে ছেলেকে স্কুলে পাঠাবেন, নেহাত পরীক্ষা থাকলে পাঠাবেন, তাছাড়া পাঠাবেন না। তো বলছে, আজকে দাদা বলাইয়ের জন্মদিন, বাড়িতে কত ভালো ভালো খাবার হবে, তুই কোথায় যাবি? বলছে, মা আমি কোথায় যাবো জানো? মা গো আমি চড়াবো বাছুর। ও মা মাগো আমি, মাগো আমি চড়াবো বাছুর। ও যে মা গো আমি, মাগো চড়াবো বাছুর। ও মা আজ মা গোয়ামে, মা গোয়ামে চোরাবো বাছুরে। আবার পরাইয়া দেহ ধরা, মন্ত্র পড়ি বাঁধি চূড়া। দেহ ধর মন্ত্র পরি বন্ধ চূড়া। পরাইয়া দেহ ধরা, মন্ত্র পড়ি বাঁধি চূড়া। আরে পনাইয়া দেখো ধরা, মন্ত্র পরি বাঁধো চড়া। চরণেতে চরণেতে পরাহন পূর্ণিমা। চরণেতে চরণেতে পরাহন ও যে চরণেতে চরণেতে পরাহনপুর। ও মা চরণেতে চরণেতে পড়া হলো ও যে সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে, সাজাইয়ে দে, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা। উমা সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা। উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা। আমার গোষ্ঠী জমার সময় হলো, আর ধরে ধরে ঘুরতে যাবার সময় হলো, আর মিলন সহিল, উমা ঘুরতে যাবার সময় হলো। আর যে ধৈর্য ধরে সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা। চরণেতে চরণেতে পরাহন ও মা কেমন সাজাবে জানো? অলকা তিলকা ভালি বাবা বনমালা দে মা গো, আজি লোকাতে লোকা ভালে বনমালা দে বগলে অলকা তিলকা ভালে বনমালা দে মা গো। তিলক ভালে বনমালা দে বগলে মোহনিয়া 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 বাসি দে মাহাতে, মাগো মোহনিয়া বাসি দে মহাতে, মোহনিয়া বাসি দে মাহাতে। মোহনিয়া বাতি দে মাহাতে। শ্রীরাম সুরাম দাম সুবলাদি অংশুমান, শ্রীরাম সুদাম দামে সুবলাদি অংশুমান, শ্রীরাম সুদাম দাম সুবলাদি অংশুমান। রাম সুদাম দাম সুবলাদি অংশুমান। দাঁড়াইয়া 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 আছে রাজপথে, রাজিয়া আছে রাজপথে, দাঁড়াইয়া আছে রাজপথে। নারায়ণ আছে রাজপথে।
সবাই সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে, সাজাই দে মা, সাজাই দে মা, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে, গোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে, আমার গোষ্ঠী যাবার সময় হলো, আর যে ধৈর্য ধরে গাই গৌর হরি বল। আমার গোষ্ঠী যাবার সময় হলো, আমার সাজাই দে মা, সাজাই দে মা, দাঁড়াই যা। হ্যাঁ, চরণেতে চরণেতে পরা হনপুর, ও মা চরণেতে বড় হলো ধরে বলুন রাধা রানী কি। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, আমি আপনাদের সুন্দর কথা বলি, এদিকে তাকাবেন। আসলে আমি আজকে যখন গান থেকে গানে আসছিলাম বর্ধমান থেকে, তখন ফোনে একজন মেয়ে আমাকে কোচবিহার থেকে ফোন করছে। বাবা বলে কি, এ আমার কৃষ্ণ দেখলে কান্না আসে কেন, কৃষ্ণ দেখলে কাঁদতে ইচ্ছা হয় কেন, আমার এটা আমার কিছুদিন থেকে হচ্ছে, কেন হচ্ছে? বললাম কৃষ্ণের কৃপা তোমার হয়েছে। আমি সকলকে বলবো, ছেলেকে জন্ম দিয়েছেন, পাখির ডানা হলে যেমন উড়ে চলে যায়, ছেলের বিয়ে হলে কিন্তু ছেলে উড়ে যাবার চান্স আছে। জোরে বলবেন হ্যাঁ না না। মেয়ের বিয়ে হলে মেয়ে আপনাকে নাও দেখতে পারে, কিন্তু আপনাদের সবাইকে বলবো, মেদিনীপুরবাসী যারা কীর্তন শুনছেন চন্দ্রকোনা টাউনের হিন্দু সমিতিতে, তাদেরকে বলবো মায়েরা, যদি পারেন একটা গোপাল কিনে আনবেন। সবাইকে বলবো, সবাইকে যদি পারেন, এ শুধু ইউটিউবের মাধ্যমে আপনাদের বলছি না, ইউটিউবের মাধ্যমে আপনাদের সবাইকে বলছি, তা নয় পশ্চিমবাংলাবাসীকে বলছি, ভারতবর্ষের প্রত্যেকটি হিন্দু সমাজের মানুষ যারা আছেন প্রত্যেকেই বলছি, আপনারা বাড়িতে একটা করে গোপাল কিনে আনবেন, পিতলের গোপাল, ছোট্ট গোপাল। এই দায়িত্ব কিন্তু বাবাদের কিনে আনা, মায়েদের সেবা করা। এই গোপালকে আপনি প্রতিষ্ঠা করবেন, প্রতিষ্ঠা করার পর প্রতিদিন সকালবেলায় স্নান করিয়ে তাকে স্নান করাবেন, একটু প্রসাদ দেবেন, তুলসী পত্র দেবেন, গোপালের সামনে একটু কীর্তন করবেন, মাথায় রাখবেন। সন্ধ্যাবেলায় গোপালের সামনে একটু কীর্তন করে গোপালকে শয়ন দেবেন। দেখবেন, কিছু মনে করবেন না, অগ্রদ্বীপের গোপীনাথ লীলা যারা শুনেছেন, ছেলে মরে গেল কিন্তু স্বয়ং ভগবান তার বাবার সাধ্য কাজ করল। ভগবান অগ্রদ্বীপের গোপীনাথ দেখবেন গোবিন্দ ঘোষের সেবা করেছিল, কেন বলুন তো? গোবিন্দ ঘোষের ছেলে মারা গেল, কিন্তু গোপীনাথ কি করেছিল? শেষকৃত্য সম্পন্ন করেছিল। অগ্রদ্বীপের মেলায় গেলে দেখবেন গোপীনাথের পোশাকটা যেমন বাবার শ্রাদ্ধের সময় ছেলেদের থাকে, সেরকম পোশাকটা ওখানে থাকে, দেখবেন ছবিগুলো। ভগবান করেছেন। আমি আপনাদের বলে রাখি, ছেলে আপনার কাছ থেকে পালিয়ে যাবে, মেয়ে পালিয়ে যাবে, গোপাল কিন্তু আপনার সঙ্গ ছাড়বে না। আপনি গোপালকে স্নান করাবেন, জামা কিনবেন বাজার থেকে। হ্যাঁ, আপনি আপনার ছেলের জন্য মিষ্টি কিনছেন, তখন মনে পড়ে যাবে আমার গোপাল আছে, তার জন্য একটা কিনি। পুজোতে ছেলের জন্য একটা জামা প্যান্ট কিনছেন, তখন মনে হবে গোপালের জন্য কিনি। আপনাদের কিন্তু এই অনুভব সবসময় গোপালের চিন্তা থাকবে, মানে আমি বাড়ির জন্য যা কিনবো, ভালো জিনিস, পবিত্র জিনিস, সব কিন্তু গোপালের জন্য কিনবো, এগুলো কিন্তু মাথায় থাকবে। গোপাল 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 গোপাল, গৌর গোপালের চিন্তা যা থাকবে, তার তো গোবিন্দ কৃপা হবে। তবে আপনাদের বলে যাই, তিলকের কথা যখন হলো তখন বলবো, তিলক আপনারা কীর্তন শুনতে এসছেন, কোন কোন বৈষ্ণব ভক্তের ললাটে আছে, এখানে অনেক পরম বৈষ্ণব বসে আছেন, খুব ভালো। বৈষ্ণবদের সামনে বসে কীর্তন শুনতে হয়। আর একটা কথা বলবো, যখন যেখানে হরিনাম হবে কীর্তন শুনবেন, কিন্তু বাজে লোকের কাছে শুনবেন না, কেন বলতো? যারা কীর্তন শুনতে গল্প করে, ছটপট ছটপট করে, তাদের কাছে কিন্তু আপনি কীর্তন শুনবেন না, ঠিক আছে? যারা কীর্তন শুনতে শুনতে গল্প করে, তাদের সামনে কীর্তন শুনবেন না, কীর্তন শোনা হবে না। যখন বসবেন, ভক্তের সামনে বসবেন, কেন? উনি স্থির থাকবেন, উনি হাত তুললে আপনার হাত উঠে যাবে। প্রসাদ যখন পাবেন, ভক্তের পাশে বসে প্রসাদ পাবেন, কেন বলতো? অন্য লোকের পাশে বসবেন, ও দেখবেন হরিধ্বনি না দিয়ে মুখে ভরে দেবে, কিন্তু দেখবেন আপনি ভক্তের পাশে বসবেন, উনি জনার্দন বলে কপালে ঠেকাবেন, তারপর প্রসাদ দেবেন হরিবল বলে, আপনারও হাতটা তুলে যাবে। এই জন্য ভালো মানুষের কাছে বসতে হয়, ভালো কাজ হয়। আপনার একটা মহাভারত উদাহরণ দিয়ে দিচ্ছি, সবাই লক্ষ্য করুন। দেখুন, দুর্যোধনরা 100 ভাই ছিল, তাদের পরামর্শ দিয়েছিল কে? মামা শকুনি। আর পঞ্চপাণ্ডব অর্জুন ছিল, তাকে পরামর্শ দিয়েছিল কে? ভগবান কৃষ্ণ। শকুনি পরামর্শ দিয়েছিল, ধ্বংস হয়ে গেল। কিন্তু দেখবেন, পঞ্চপাণ্ডবকে পরামর্শ দিয়েছিল কৃষ্ণ, তে উঠে গেল। এই জন্য আমি আপনাদের বলবো, জীবনে কোনো সমস্যা হবে, পরামর্শ দাতা যেন ভালো হয়, যেন শকুনির মতো না হয়, ভগবান তুল্য হয়, দেব তুল্য হয়, তার কাছে বসবেন, আপনার লাভ আছে।
এই জন্য আমাকে অনেকে প্রচুর প্রশ্ন করে, দিনের মাথায় 150টা ফোন যদি আসে, আমার 130টা ফোন 120টা ফোন মোটামুটি আসে কিসের জন্য? এই জানবার জন্য ফোন আসে, আর 30টা ফোন আসে প্রতিদিন নতুন নতুন জায়গায় বাইনার জন্য। কিন্তু আমি তাদেরকে বলতে চাই, যারা আমাকে বারবার ফোন করেন, যারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জানেন, সবাইকে আমি অনুমতি দিলাম আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আপনাদের ভেতরে প্রশ্ন আপনারা যে দেবেন, আমি আপনাদের 1 সপ্তাহের মধ্যে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রতিটি আসরে বলে যাই, কারণ ফোন করে কিন্তু নয়, ফোন ম্যানেজারের কাছে থাকে, তাই ফোন ধরে ওনাকে বিরক্ত করবেন না। আপনি ফোনের মাধ্যমে নয়, হোয়াটসঅ্যাপ করুন, উত্তর চেষ্টা করুন, প্রশ্ন করুন, উত্তর দেবার আমরা চেষ্টা করব। নাম্বারটা একবার বলে যাই, 62 96 14 14 27, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। 62 96 14 14 27 ফোন করবেন না, বাইনার কথা হলে ফোন করবেন। বাকি কিন্তু যদি কেউ প্রশ্ন জানতে চান তাহলে অবশ্যই প্রশ্ন করবেন এই নাম্বারে। সবাই বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি।